জাগুন। অনেকে বলতে পারে যে আপনি কি করছেন? আমি তো কমসে কম প্রতিটা জায়গায় ওয়াকাফ নিয়ে, কোরআন নিয়ে প্রত্যেকটা জায়গায় কন্টিনিউ রোজই আলোচনা করছি। যে আমার ওয়াজে যায় তারা শোনে না, শোনে না। আমার যতটুকু ক্ষমতা আছে আমি মানুষকে জাগাচ্ছি। এই মানুষ জাগাতে ভাঙড়ের মানুষ একটা মাত্র আমার ভাই তার সাথ দিয়েছিল। তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করিয়েছি এবং তার দ্বারা আরো অনেক ওপরে ওপরে চিঠিও পাঠিয়েছি। তার ক্ষমতা যত দূর আছে। কিন্তু আপনি যদি জানতে চান তাহলে আমার দিলের কথা শোনেন। যদি বাংলার মানুষ তোমরা আমার সাথ দিতে বা আগামীতেও যদি দাও, আল্লাহ যদি দয়া করে কখনো যদি আল্লাহ ক্ষমতায় আনে, এমন আইন করব কোরআন শুধু নয় কোন ধর্মগ্রন্থের উপরে যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে, কোনো জামিন যোগ্য হবে না, এমন আইন তৈরি করব। এটা হওয়া দরকার। আজকে বিভিন্ন রাজ্যে হচ্ছে, বিভিন্ন রাজ্যে হচ্ছে যেখানে 5% মুসলমান। কত পার্সেন্ট? 5। সেই 5% মুসলমানের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সে আইন করছে কোন ধর্মের বিরুদ্ধে কথা বললে তার 7 বছরের জেল, এত ফাইন। আর আমরা 40% মুসলমানের বাংলা সবাই মিলে যার করে উঠে বসে আছি, একটা পর্যন্ত বিবৃতিও দিল না যে এরকম অন্যায় কথাকে উইথড্র করে নাও, নাই আইনের আওতায় আনতে বাধ্য হব, এটাও বললো না। তাহলে কতটা অহংকারী, এ কতটা কোরআন বিদ্বেষী। এই কোরআনের বিরুদ্ধে আবহাওয়া চলছে, এই অবস্থাতে সে কিন্তু তার ধর্মের দুর্গা আলিঙ্গন তৈরি করে নিল। অথচ আমাদের ট্যাক্সের টাকায়, আমাদেরই জনগণের দিয়া হসপিটাল হবার জায়গায় ভাবতে হবে। এ যুবক, তুমি যদি আজ না জাগো জান্নাত তো পাবে না, তোমার বাচ্চা কোনো ধর্মটাও পাবে না। আমার কথা যদি কারো সন্দেহ হয়, যে আমার সঙ্গে ডিবেটে বসতে চাই আমি বসতে রাজি আছি। যে জান্নাত পাবে না আব্বাস সিদ্দিকী বলেছে, এই কথাতে আমি ডিবেটে বসতে রাজি আছি। আল্লাহ তোমাকে দুনিয়ায় কি জন্য পাঠিয়েছে? কি জন্য পাঠালো? কেন দুটো হাত দিল? কেন দুটো পা দিল? তুমি জানো না? হাত যে জন্য দিয়েছে ওই রাস্তায় যদি কাজ না করতে পারো, পা যে জন্য দিয়েছে ওই রাস্তায় যদি চলতে না পারো, জবান যে জন্য দিয়েছে ওই হক কথা যদি বলতে না পারো, কান যে জন্য দিয়েছে সেই জায়গায় যদি কানের কথা না শোনো, তাহলে আল্লাহ কোরআনে তার সম্বন্ধে কি বলেছে? উলাইকা কাল আনআম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে হাত থাকতো তারা জুলুম করে, ইনসাফ করে না, পা থাকতো খারাপ রাস্তায় যায়, ভালো রাস্তায় যায় না, জবান থাকতো আমার বিরুদ্ধে কথা বলে, আমার পক্ষে বলে না, অর্থাৎ ইনসাফের পক্ষে। আল্লাহর পক্ষে বলতে ইনসাফ, মানবতা নাই, সত্যের পক্ষে। আরে বোঝো দুটো দিক, একটা শয়তানের একটা রহমানের। কথা বুঝে আসছে না? নয়, ফেরাউন শয়তানের দিকে ছিল, মুসা রহমানের দিকে ছিল, নমরুদ শয়তানের দিকে ছিল, ইব্রাহিম নবী রহমানের দিকে ছিল, এজিদ শয়তানের দিকে ছিল, হোসাইন রহমানের দিকে ছিল। এইভাবে যুগে যুগে চলে আসছে। আমার গরিবে নওয়াজ রহমানের দিকে ছিল, জালিম শাসক শয়তানের দিকে ছিল, হতবাগ আকবর শয়তানের দিকে ছিল, মুজাদ্দিদ আল বেসানি রহমানের দিকে ছিল, আমার মুজাদ্দিদ জামান রহমানের দিকে ছিল, জালিম ব্রিটিশরা শয়তানের দিকে ছিল। আজকেও সেই সিলসিলা চলছে না? চলে না? তুমি মনে করছো ইসলাম মানে শুধু দাড়ি টুপি নামাজ রোজা, এইটাই তো তোমার বড় ভুল হয়ে গেছে। আর এইটা তোমার ভুল নয়, তোমাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে
আর এই জায়গায় নিয়ে গেছে কারা? শয়তানেরই অর্থে পরিচালিত একদল মোল্লা মুলি সাহেবরা তোমাকে নিয়ে গেছে যে মুসলমানকে শুধু মসজিদ চিনা, নামাজ দেখা, রোজা দেখা, দাড়ি দেখা, টুপি দেখা, ওকে মাথায় ঢুকিয়ে দে ধর্ম মানে এটা। চুরি হচ্ছে রুখতে হবে না, যাওয়ার দরকার নেই। খুন হচ্ছে যাবার দরকার নেই, অন্যায় হচ্ছে যাবার দরকার নেই, রেপ হচ্ছে বলার দরকার নেই, জুলুম হচ্ছে বলার দরকার নেই। আরে তুমি জানো না জুলুমকারী জুলুম করে জাহান্নামে যাবে, জুলুম দেখে যে চুপ থাকবে সেও জাহান্নামে যাবে। আমি এই কথার উপরে বাস করতে রাজি আছি। তোমাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি যে আব্বাস সিদ্দিকীর এরই ফজকে মতো হুজুর কি বলছে হয়তো মনে হতে পারে কারো, অত বড় বড় সব রয়েছে, হ্যান রয়েছে, তান রয়েছে। আমি এই কথাই বাস করতে রাজি আছি। ইসলাম যুগে যুগে অন্যায় সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে সর্বধর্মের মানুষের মুখে হাসি ফুটিয়েছে, এর নাম হলো ইসলাম। ইসলাম কখনো কোনো ধর্মের উপরে জোর করেনি, কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম যতবার লড়াই করেছে সন্ত্রাসদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে অনেক মন্দিরের পিছনে হাজার হাজার লাশ পাওয়া যাচ্ছে না যায় না। এখন তার বিরুদ্ধে লড়াই করার ইজাজত ইসলাম দিয়েছে, কিন্তু যখনই লড়াই করতে যাবে কেউ যদি বলে ইসলাম হিন্দুদের বিরুদ্ধে, এটা হলো চরম একটা অন্যায়। ইসলাম হিন্দুদের বিরুদ্ধে নয়, ইসলাম খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, ইসলাম ওই যে ধর্মের নামে যারা নারী দেহ শোষণ করেছে তার বিরুদ্ধে। কথা শুনছেন না শোনেন? হ্যাঁ, আজকে কোন বাবা বলবে যে নারী হলো মজা করার জিনিস। দেখলেন না কিছুদিন আগে মিডিয়াতে বলছিল, দেখেছেন না? দেখেন একটু হ্যাঁ কি না বলেন, এই নারী কি মজা করার জিনিস? ইসলাম বলছে এরা হলো মানবরূপী পশু, এরা নারীকে সম্মান দেয় না, এরা নারীকে ভোগের জিনিস মনে করে, নারীকে মজার জিনিস মনে করে। এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। এখন ওই পশুর বিরুদ্ধে লড়তে গিয়ে কেউ যদি বলে আরে আমার ধর্মগুরুর বিরুদ্ধে লড়ছে, তোর ধর্মগুরু তো একটা ছাগল, নারী কখনো মজা করার জিনিস, তার বিরুদ্ধে তো লড়তে হবে, ঠিক না বেটি? এই ছাগলগুলো দেখছে ইসলামের ঘরের ছেলে যদি জেগে যায় কোরআন পড়ে, তাহলে আমার পাগলামি তো ছুটিয়ে ফেলবে। তাই আগে থেকে কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে ইসলামকে মিটাবার চেষ্টা করছে। কেন? ওদের হাতে রাজ পাওয়ার আছে, যে মিটিয়ে দে, থাকবে না বাঁশ, না থাকবে বাঁশি। কথা বুঝে আসছে না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলো তোমার আমার ডিউটি আছে না? না। আব্বাস সিদ্দিকী কি করছে? আব্বাস সিদ্দিকী যতটুকু ক্ষমতা যে করছে জাগাচ্ছে, বলছি। তাহলে আজকে সেই জায়গায় তোমরা যদি যে ক্ষমতাটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে ওই ক্ষমতা যদি ঠিক জায়গায় প্রয়োগ করতে পারো, তাহলে আমরা আরো শক্তিশালী হব না? হব না? কথা বলো, শক্তিশালী হব না? হব না? তাহলে আমরা যদি আরো শক্তিশালী হতে পারি, তাহলে জালিমদের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়ার ক্ষমতা পাবো না? এগুলো তো বুঝতে হবে। আমি আবার একবার বলছি, আমরা সবাই বাপ আদম, মা হাওয়া সন্তান। হিন্দুরা আমার ভাই বোন, আদিবাসীরা আমার ভাই বোন, দলিতরা আমার ভাই বোন, সাঁওতালরা আমার ভাই বোন, মতুয়ারা আমার ভাই বোন। তোমরা মানো চাই না মানো, আমি তাদেরকে ভাই বোন বলে মানি। কেন? তাদেরও বাপ যে আমারও বাপ সে, তাদেরও মা যে আমারও মা সে। প্রথম বাপ মা আদম আর হাওয়া থেকে পৃথিবীতে মানুষ্য জাতি তৈরি হয়েছে। কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদির সঙ্গে আমাদের লড়াই নয়। সে কি ধর্ম, তার কি খাবে, তার কি পছন্দ, তার কাছে। কিন্তু কেউ মুসলমান হয়েও যদি নারীকে উপরে জুলুম করে, তার বিরুদ্ধেও যেমন যুদ্ধ করতে হবে। সে যে কোনো ধর্মের হোক, নারীর উপর জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। শুনছেন না? শোনেন? কেন? নারী মায়ের জাত, ও ধর্ম কি আমি দেখবো না? আমার মায়ের জাতের উপরে জুলুম হয়েছে, সে মুসলমান মেয়ে হলে তার পাশেও দাঁড়াবো, অমুসলিম মেয়ে হলে তার পাশেও দাঁড়াবো। তাই আজও এতদিন হয়ে যাবার পরে তিলোত্তমা বোনকে তো কম বেশি সবাই ভুলে গেছে, কিন্তু নওশাদ তার নামে এখনো ব্যানার টাঙিয়ে রক্তদান শিবির লড়াই এখনো করছে না? করেন? কেন? নওশাদকে এই শিক্ষাটা মোহাম্মদ রসুল দিয়েছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, অনেকে ভুলে গেছে, অনেক ঘুরৌরি করেছিল, অনেকে সব ভুলে গেছে। কি গো, ভুলে গেছে না? যাই না, কিন্তু না, সে কোন ধর্মের, কি তার পছন্দ, তার কি খায়, সে কি ধর্ম করে, কাকে উপাসনা করে, ওটা আমার দেখার বিষয় নয়, ওটা স্রষ্টা দেখবে। কিন্তু এতটুকু জানি, সে একজন সৎ, ভদ্র,
একটা মায়ের জাত মানুষের সেবা করতে, একটা লেডি ডাক্তার, তার উপরে জালিমরা জুলুম করেছে। এই জালিমদের বিরুদ্ধে লড়াই করে বোনের পক্ষে থাকাটা হলো ইসলাম। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আপনারাও শুনছেন। কোন যদি মায়ের বেটা মলি সাহেব থাকে, আমার এই কথাকে কেটে দিক, যেটা ইসলাম নয়। আমরা মনে করি শুধু মসজিদে যাও, আল্লাহু আকবার, হয়ে গেছে ইসলাম। আরে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 10 50, 1 ঘন্টা সময়, বাকি 23 ঘন্টা আল্লাহ কি বেকার পাঠিয়েছে নাকি? আর কি কাজ নেই? আর কি কাজ নেই? এগুলো বোঝে।